আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা ফ্রিপিকে জেপিজি ইমেজ কীভাবে আপলোড দিতে হয় সেই প্রসেস দেখব। এর আগে আমার কিছু কিছু ছবি অলরেডি ডাউনলোড করা আছে, সেগুলো আমাকে একটু আপ স্কেল করে নিতে হবে। সো আমরা যদিও আপ স্কেল করা দেখেছি, এরপরেও আমরা একটু আপ স্কেলগুলো করে নিই সবগুলো ছবির। আপ স্কেলের জন্য প্রথমত আমরা সাইজ ঠিক করে নিব সবগুলারই। 300 এবং এখান থেকে একটু কালার কারেকশন করব আমরা। আজকে কিন্তু আমরা পিএসডি না, আমরা নর্মাল জেপিজি ছবিগুলো আপলোড কিভাবে কোন প্রসেসে দিব সেটা আমরা দেখতেছি। লেয়ার থেকে আমরা এখান থেকে হিউ একটু বাড়াই দিই, রেড একটু বাড়াই দিই, হোয়াইট 2 1 or 2, এখান থেকে ভাইব্রেন্সটাকে বাড়াই দেন, এক্সপোজার এখানে আমি 3 দিচ্ছি, আর গামাটাকে বাড়াই দিচ্ছি। কালার ব্যালেন্স আচ্ছা, আমরা আর কিছুই করব না, ছবিটাকে আমি সেভ দিয়ে দিচ্ছি। কন্ট্রোল শিফট অল্টার এস, এখান থেকে সেভ। আচ্ছা, আমার ফাইলের নামটা লাগবে, আমি নামটা একটু আগে কালেক্ট করে নিই। নাম হচ্ছে ওয়ার্ল্ড ট্যুরিজম ডে, এই নামে আমি ছবিগুলোকে সেভ করব। এখান থেকে আমি আমার ফাইনাল যে ফোল্ডারটা আছে আপলোড দেওয়ার, সেই ফোল্ডারটা সিলেক্ট করে নিচ্ছি, রেডি টু আপলোড, ফাইনাল ইমেজ। এখানে আমি ইমেজটা সেভ দিচ্ছি, ওয়ার্ল্ড ট্যুরিজম ডে, যেহেতু এটা ফার্স্ট ইমেজ সেটা 1 দিয়ে সেভ করলাম। একইভাবে আমাকে একটু সময় দিতে হবে, আজকে সবগুলো ছবি আপ স্কেল করে আমি আপলোড দিব। এখান থেকে ইমেজ সাইজ এটাকে আমি বড় করে নিচ্ছি। আপনারা চাইলে কালার দিতে পারেন, আর যদি মনে হয় না কালার কারেকশন সব ঠিকঠাক আছে, তাহলে শুধু আপ স্কেল করেও আপনাদের ছবিটাকে সেভ দিতে পারবেন। আপনার কাছে যদি মনে হয় যে কালার কারেকশনের প্রয়োজন নয়, তাহলে করেন না, তাহলে শুধু আপ স্কেল করবেন এবং ছবিটাকে নর্মালি সেভ দিবেন। এখান থেকে আমি 2, এটা আমার 2 নাম্বার ছবি। একইভাবে পরেরটায় আসেন। খুব একটা যে সময় লাগে তা কিন্তু না, জাস্ট ছবিতে ঢোকা, আপ স্কেল করা, কালার কারেকশন যদি প্রয়োজন না হয় করব না, বের হয়ে আসবো, কাজ এতটুকুই। আপ স্কেল করলাম, কন্ট্রোল শিফট অল্টার এস, এখান থেকে সেভ। এখান থেকে আমি নাম্বারিং করতেছি, পরেরটায় আসেন। আপ স্কেল করে নেন, সেভ দিয়ে দেন। পরের ছবিতে আসেন, ইমেজ সাইজ এখান থেকে অটোমেটিক এটা 300 করে নেন। আমরা কিন্তু একসাথে 100টা ছবিও আপলোড করতে পারবো, কোনো সমস্যা নেই। সেভ দেন, আমরা সেগুলো একসাথে আপলোড করব। আর
আর পিএইচডি আপলোডের সময় আমাদের 2টা করে ফাইল লাগতো, আর জেপিজির সময় আমাদের শুধুমাত্র একটা ফাইল এনাফ, আর কোনো ফাইল লাগবে না। এখানে ট্যুরিজম বানান ভুল আছে, এখানে আমি একটা জিনিস আপনাদেরকে শেখাই, সেটা হচ্ছে আমরা এখান থেকে যে কোনো লেখা উঠাই দিতে পারবো। সেটা করার জন্য আমরা এই যে এখানে এটাকে ক্লিক দিব, এখানে ক্লিক করব এবং এখান থেকে লকটাকে উঠাই দিব। দেওয়ার পর আপনি যতটুকু চাচ্ছেন না ততটুকুকে এইভাবে সিলেক্ট করেন, করার পরে আপনি শিফট চেপে ধরে ব্যাক স্পেসে ক্লিক দেন, তাহলে এর একটা ওভারভিউ আসবে। এখান থেকে এই যে কন্টেন্ট অ্যাওয়ার এটাতে ক্লিক দিবেন এবং ওকেতে ক্লিক দিবেন, তাহলে দেখেন। আচ্ছা, এটা এই ব্যাকগ্রাউন্ডটা ধরছে যে কারণে এটা আসছে। আমরা এখানে আরেকভাবে রিমুভ দিতে পারি। আমি যদি কন্ট্রোল জেডে ক্লিক দিই, আবার ব্যাক স্পেস শিফট ব্যাক স্পেসে ক্লিক দিলাম, এখান থেকে আমি যদি কালার ধরে দিই কালার, এবং এখান থেকে আমি যদি দেখেন এটার কালার কি হোয়াইট, আমি এতটুকু হোয়াইট চাচ্ছি, আমি হোয়াইটে ক্লিক দিই এবং এখানে ওকে করি এবং এখানে ওকে করি, দেখেন ওটা কিন্তু পুরোটাই চলে গেছে। আমি এভাবেও রিমুভ দিতে পারি, অথবা ধরেন এটাকে আমি রাখবো না, এটাকে সিলেক্ট করলাম শিফট ব্যাক স্পেস, এটা কালার সবসময় থাকবে না, কারণ আমাদের ব্যাকগ্রাউন্ডের কালার বিভিন্ন রকম থাকতে পারে। এটা কন্টেন্ট অ্যাওয়ার এটাই রাখবেন আপনারা। এখান থেকে যদি আমি ওকে করি, দেখেন চলে গেছে। এটা অনেক বড় অবজেক্টকে আমি সিলেক্ট করছি, যে কারণে এই ব্যাকগ্রাউন্ডটা তারা ধরে নিয়ে আসছিল। সো আপনারা এভাবে যে কোনো কিছু আপনি এখান থেকে রিমুভ দিতে পারেন। আমরা এখান থেকে কিন্তু অতি সহজেই যে কোনো কিছু এখান থেকে রিমুভ দিতে পারি, বা এটাকে আমি চাচ্ছি একটু মুভ করাবো, অর্থাৎ এটাকে একটু নিচে নিয়ে আসবো। আপনি সিলেক্ট করে নর্মালি আপনি কোন লোকেশনে নেবেন সেখানে রেখে বাইরে একটা ক্লিক দেন বা এখানে ডাবল ক্লিক করেন, তাহলে দেখেন আপনার ছবিটা যেই লোকেশনে নিয়েছেন সেই লোকেশনে কিন্তু থেকে যাবে, সাইডে কিছুই ধরবে না। দেখেন এটা মিডলে নিয়ে আসছি, আমি মিডলেই থেকে গেল। এটাকে আমি সেভ দিয়ে দিচ্ছি, সরি এটা আমার আপ স্কেল করা বাকি আছে। ইমেজ সাইজ এখান থেকে অটোমেটিক এটাকে আপনি 300 করে নেন। এখান থেকে আমরা কন্ট্রোল শিফট অল্টার এস, সেভ। এখান থেকে আমরা ইমেজ নাম্বার হবে 6, আমরা এর মাঝে মাঝে স্পেস দিব না, আমরা একসাথে লিখব যখন ইমেজগুলো সেভ দিচ্ছি, কেননা এক নাম ডাবল হইলে আমাদের ছবি কিন্তু রাখবে না। একই নামে যদি 2টা ছবি আপনি আপলোড দেন, 2টা ছবি তারা রিমুভ দিয়ে দিবে, বা যে কোনো একটা ছবি তাদের ইচ্ছা মতো রিমুভ দিবে। সো নাম আমাদের ইউনিক হতে হবে, আলাদা হতে হবে একটা চেয়ে আরেকটা। আপ স্কেল করে নেন, সেভ দিয়ে দেন, কন্ট্রোল শিফট অল্টার এস, এখান থেকে সেভ। এটা নাম্বার হচ্ছে 7। আপ স্কেল করেন, সেভ দিয়ে দেন। পরের ছবিতে আসেন, আপ স্কেল করে নেন, এখান থেকে সেভ দেন। আপনারা চাইলে কালার কারেকশন করতে পারেন, অন্যথায় কালার কারেকশনের প্রয়োজন নাই যদি আপনার কাছে মনে হয় যে ছবিতে সব ঠিকঠাক আছে। পরেরটায় আসেন,
কালার আপ স্কেল করে নেন। এখান থেকে আমি সেভ দিচ্ছি। আমাদের লাস্ট ছবি আপ স্কেল করে নিচ্ছি। এবং এটাকে আমরা সেভ দিয়ে দিলাম। ছবির নাম্বার দিয়ে দেন 11। সো আমার ফটোশপে কাজ শেষ। আমি এখন চলে যাব ফ্রি পিকে। আমার ফ্রি পিকের আপলোড সেকশনে আসি। এখানে আমার ফোল্ডারটা বের করেন, আপলোড ফাইনাল যে ফোল্ডারটা আছে যেখানে আমি ছবি সেভ করে রাখছি, এই যে দেখেন নাম্বার করা। জাস্ট এগুলোকে আপনি সিলেক্ট করেন, টেনে নিয়ে এসে ফ্রি পিকে ছেড়ে দেন। সো এখানে আপলোড হোক। আমি একটা নোটপ্যাড নিচ্ছি। এখানে হচ্ছে আমি ওয়ার্ল্ড ট্যুরিজম ডে নিয়ে আমি ছবি রেডি করেছি। তো এইটার উপরে আমি টাইটেল খুঁজে বের করব এবং কিওয়ার্ড নিয়ে আসব, দুইটাই আমরা নিয়ে আসব। সেটা আমরা রিসার্চ করব কোথায়, মূলত আমরা ফ্রি পিকে রিসার্চ করব। এবং আরেকটা হচ্ছে সেটা হচ্ছে আই এম স্টকার। চলেন আমরা ফ্রি পিকে যদি আমি এখানে ওয়ার্ল্ড ট্যুরিজম ডে এটা লিখে আমি যদি আমার ফ্রি পিকে সার্চ করি এবং আই এম স্টকার এখানে এসেও আমি ওয়ার্ল্ড ট্যুরিজম ডে লিখে সার্চ দিচ্ছি। তো আমরা একটু খেয়াল করি এই ছবিগুলো ফ্রি ছবি যেগুলো সামনে দেখতে পাচ্ছেন। আমি একটু এদের টাইটেল একটু দেখার চেষ্টা করি যে টাইটেল এনারা কি নিয়েছে। মডার্ন ওয়ার্ল্ড ট্যুরিজম ডে কম্পোজিশন উইথ ফ্ল্যাট ডিজাইন। আমাদের ডিজাইনটাও কিন্তু কিছুটা এরকম ফ্ল্যাট ডিজাইন। আমি এই টাইটেলটা রাখতেছি, এখানে টাইটেলটা রাখতেছি। আমি 3-4টা টাইটেল নিব এবং সেটাকে কাটাছেঁড়া করে আমরা আমাদের মতো টাইটেল বানাই নিব। প্রায় একই এটা। আচ্ছা, সেই সাথে আমি একটু এটার কিওয়ার্ড দেখি। এই কিওয়ার্ডগুলো যদি আমার সাথে সামঞ্জস্যপূর্ণ থাকে তাহলে আমরা এখান থেকে কিছু কিওয়ার্ডও নিব। এখান থেকে ম্যাপ এই কয়টা নিলাম আমি কিওয়ার্ড। টাইটেল আরও নিব, কিওয়ার্ডও আরও নিব। সো আমরা একটু অন্য ছবিগুলো একটু প্রিমিয়াম ছবির মধ্যে একটু ঢুকি। ওয়ার্ল্ড ট্যুরিজম ডে ব্যাকগ্রাউন্ড ডিজাইন ইমেজ ইলাস্ট্রেশন। এখানে আমি একটু এখান থেকে আমি কিছু কিওয়ার্ড এখান থেকে নিচ্ছি। ইন্টারনেট, আচ্ছা, জার্নি পর্যন্ত নিচ্ছি। কিওয়ার্ডগুলো রাখতেছি আর টাইটেল এখান থেকে আমরা একটু টাইটেল আরও 2-একটা টাইটেল দেখার চেষ্টা করি। টাইটেল কারা কী ধরনের টাইটেল নিয়ে কাজ করতেছে। একই প্রায় এটা সেম পার্সনেরই টাইটেল। ওয়ার্ল্ড ট্যুরিজম ডে ভেক্টর ইলাস্ট্রেশন ব্যানার পোস্টার সোশ্যাল মিডিয়া কনসেপ্ট। আচ্ছা, আমি এটাকেও রাখতেছি। এগুলো আমরা কাটাছেঁড়া করব, 2-3টা টাইটেল থেকে কাটাছেঁড়া করে আমরা নিজেদের মতো টাইটেল করে নিব। এখান থেকে আমি কিছু কিওয়ার্ড নিলাম। আপনারা ফ্রি ছবিগুলোও দেখবেন, সেই সাথে প্রিমিয়াম যে পিকচারগুলো আছে প্রিমিয়ামগুলোও অবশ্যই দেখবেন। এখান থেকে ওয়ার্ল্ড ট্যুরিজম ডে রিলেটেড যেহেতু এই কয়টা আমি নিচ্ছি। কিওয়ার্ড অনেকগুলোই হয়ে গিয়েছে। আমি একটু আই এম স্টকারে ঢুকলাম।
তবে এখানে আমাদের দেখেন, আমাদের ছবির মতো কোনো ছবি এখানে দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। সো আমরা এখান থেকে কোনো কিওয়ার্ড না নেওয়াটাই বেটার হবে। আমাদের ছবির মতো হইলে আমি আই এম স্টকার থেকে নিতাম কিওয়ার্ড। সো আই এম স্টকার আমি আমার এই ছবির জন্য অ্যাভয়েড করতেছি। আমি ফ্রিপিক থেকেই রিসার্চ করতেছি এবং এখান থেকে আমরা টাইটেল এবং কিওয়ার্ড রেডি করতেছি। যেহেতু আমার ছবিগুলো এই টাইপের, ফ্রিপিকে যেগুলো সামনে দেখাচ্ছে এই টাইপের ছবি, সে কারণে আমরা ফ্রিপিক থেকেই নেওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা, আর কিছু কিওয়ার্ড এখান থেকে আমি আবার অনেক কিওয়ার্ড নিয়েছে। আমি উপর থেকে কয়েকটা নিই, এই কয়টা নিলাম, যদিও আমার কিওয়ার্ডের লিমিট শেষ হয়ে গিয়েছে। কিছু কিওয়ার্ড এখান থেকে আমি কেটে দিব। আচ্ছা, এখানে আমি রাখি, আমার যখন বাড়তি দেখাবে সেগুলো আমরা আস্তে আস্তে কেটে দিব। আমরা টাইটেলটার দিকে একটু মনোনিবেশ করি। আমরা টাইটেলটা সাজাবো, টাইটেল আর না দেখি, এটা একটু দেখি কী অবস্থা। টাইটেল সবাই প্রায় ছোট ছোট রাখছে। আমরা টাইটেলের উপর বেশি নজর দিব। টাইটেলটা আমাদের যতটা বড় হবে এবং আমরা যত ডিটেইলে লিখতে পারবো তত আমাদের জন্য ভালো। এই টাইটেলটাকেও আমি রাখতেছি এবং এখান থেকে আমি কাটাছেঁড়া করব। আমি এখানে মোটামুটি 3টা টাইটেল নিয়ে আসছি। এখন এখান থেকে আমি নিজের একটা টাইটেল আমি ক্রিয়েট করব। সো ফার্স্ট অফ অল সবাই দেখেন ওয়ার্ল্ড ট্যুরিজম ডে সবাই সামনে রাখছে। সো আমিও ওয়ার্ল্ড ট্যুরিজম ডে এটাকে ফার্স্টে রাখলাম, ওয়ার্ল্ড ট্যুরিজম ডে। এরপরে আমি নিয়ে আসতেছি যে সোশ্যাল মিডিয়া, এখানে পোস্টার or banner illustration, আচ্ছা ভেক্টর ইলাস্ট্রেশন, আচ্ছা সরি, ওয়ার্ল্ড ট্যুরিজম ডে এখানে হচ্ছে কনসেপ্ট ট্যুরিজম ডে কনসেপ্ট ফর সোশ্যাল মিডিয়া পোস্টার ব্যানার ভেক্টর ইলাস্ট্রেশন। আর কিছু দেওয়া যায়? ও এখানে আছে ইলাস্ট্রেশন উইথ ফ্ল্যাট ডিজাইন, আমাদের ওটা হচ্ছে ফ্ল্যাট ডিজাইন অর্থ হলো আমরা যদি আমরা ছায়ার সাথে যদি তুলনা করি, যেমন দেখেন এখানে সব কিছু একসাথে যুক্ত আছে। আমাদের ছবিগুলোও দেখেন সব কিছু কিন্তু একসাথে যুক্ত, এগুলো সবগুলোই আমার ফ্ল্যাট ডিজাইন। সো আমি আমার টাইটেলটা এবং আমার হচ্ছে কিওয়ার্ডগুলো, আচ্ছা আমি কিওয়ার্ডগুলো একটু কমা দিয়ে নিই, যেহেতু লাগবে আমার কিওয়ার্ডগুলো। সবার শেষে একটা করে কমা দিয়ে নেন। এই ইভেন্টটা আছে এই মাসের 26 বা 27 তারিখের দিকে। সো আমি রিসেন্ট ইভেন্ট নিয়ে জেপিজি দিচ্ছি, কারণ জেপিজি ইমেজ খুব দ্রুত অ্যাপ্রুভ করে দেয়। পিএইচডি যেখানে আমাদের অ্যাপ্রুভ হইতে 90 দিন, সরি 2 মাস বা তার বেশি সময় নেয়, সেখানে জেপিজি 1 ঘন্টা বা তার কম সময়ও নেয়, আবার অনেক সময় 1 দিনও নেয়। তবে আমাদের প্রথম যে পিএইচডিগুলো দেওয়া আছে এগুলো যদি অ্যাপ্রুভ না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি জেপিজি দিয়েও কোনো লাভ হবে না। ফার্স্টে আপনার ডিজাইনটাকে অ্যাপ্রুভ করাইতে হবে, তারপরে আপনি আপনার ফ্রিপিক অ্যাকাউন্টে জেপিজি, পিএসডি, এনি কাইন্ডস অফ ফাইল আপনি দিতে পারবেন। ওদের প্রথম শর্ত আগে তুমি কোয়ালিটিফুল ডিজাইন দাও, সেটা পিএসডি দাও বা ইপিএস ফাইল দাও। আমরা পিএসডিটাকেই প্রাধান্য দিই, পিএসডি দিয়েই খুব দ্রুত অ্যাপ্রুভাল দেয়, কিন্তু পিএসডিটা আমাদের কোয়ালিটিফুল হইতে হবে। সো আমরা যখন আমাদের ফার্স্ট ডিজাইনটা অ্যাপ্রুভ করে ফেলতে পারবো, এরপরে আপনি আপনার ইচ্ছা মতো কাজ করতে পারেন। যেমন আমি হচ্ছে পিএইচডি করব না, আমি লিখতে ভালো লাগে না, লিখবো না আমি, তো আমি শুধু ছবিই দিয়ে যাব। সো সেক্ষেত্রে আপনি শুধু ছবিই দিতে পারেন, আপনাকে কোনো পিএইচডি দিতে হবে না। সো আমাদের ফার্স্টে ওই ডিজাইনগুলোকে অ্যাপ্রুভ করে নিতে হবে, এটা ছাড়া কিন্তু আমি জেপিজি, পিএইচডি কোনোটাই দিতে পারবো না।
দেখেন আমি ইচ্ছে করে আমি কিন্তু এখানে কোনো পিএইচডি আজকে নাই, আজকে আমার যা আছে এগুলো সব জেপিজি। সো এগুলোই আমি এখন আপলোড করব। আমি এগুলো সবগুলো টাইটেল সেম রাখবো। সেটার ক্ষেত্রে আমি এটাকে আগে সিলেক্ট করে নিচ্ছি, যেহেতু একই জিনিস নিয়ে আমি কাজ করতেছি, ওয়ার্ল্ড ট্যুরিজম ডে নিয়ে সবগুলো পোস্ট, তো আমি সবগুলো টাইটেল সেম রাখবো। এখান থেকে আমি সিলেক্ট করলাম এবং মোস্ট ইম্পর্টেন্ট, এটা ক্রিয়েটেড উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে আপনি ক্রিয়েট করেছেন সেটা অবশ্যই টিক দিয়ে দেবেন, এটা টিক দিতেই হবে, মাস্ট। এরপর আসেন, আপনাকে বলতেছে প্রম দাও এবং কোন বেস মডেল দিয়ে আমি এই ছবিগুলো জেনারেট করেছি। আমি এটাকে ডালি 3 দিয়ে বানাইছি এবং প্রমটা হচ্ছে, প্রম আমি এখান থেকে লিখে দিচ্ছি ওয়ার্ল্ড ট্যুরিজম ডে সোশ্যাল মিডিয়া পোস্টার, এটাই ছিল আমার প্রম। এখানে আমি প্রম দিয়ে দিচ্ছি এবং সেই সাথে আমাদের এখানে কি আছে, টাইটেল, আমাদের টাইটেল মেড করাই আছে, টাইটেলটাকে কপি করেন এবং টাইটেলটা এখানে পেস্ট করে দেন। আরও জায়গায় ফাঁকা আছে, এখানে আমি জেপিজি উল্লেখ করে দিচ্ছি, জেপিজি। পিএইচডি হলে পিএইচডি উল্লেখ করে দিতাম। আমি এটা 100 বা 95 বা 98 রাখবো, কারণ টাইটেলটা অতি গুরুত্বপূর্ণ। টাইটেলটার জন্যে আমার ছবিটা র্যাঙ্ক ডিপেন্ড করে, টাইটেল এবং কিওয়ার্ড এই দুইটার জন্যে। সো এখন কিওয়ার্ডগুলো আমি সবগুলো সিলেক্ট করে নিচ্ছি, সিলেক্ট, কপি, এখান থেকে আমি পেস্ট করলাম এবং এন্টারে ক্লিক দিলাম। দেখেন আমার প্রায় 60টা কিওয়ার্ড চলে আসছে। আমাকে এখান থেকে কিওয়ার্ড রিমুভ দিতে হবে, এখান থেকে আমি বেশ কিছু কিওয়ার্ড রিমুভ দিব। আচ্ছা, আমি আরও কিছু কিওয়ার্ড রিমুভ দিচ্ছি, কেন দিচ্ছি সেটাও বলতেছি, বা কেন আপনারা দিবেন। এখান থেকে আমি 40 পর্যন্ত আমি করলাম, 41 পর্যন্ত করলাম। তার মানে কি আমার আরও 11টা কিওয়ার্ড আমি দিতে পারবো। আপনারা তখনই এটা কাটবেন যখন আপনি দেখবেন যে ইউনিক কিওয়ার্ড ইন সাম ফাইলস। সো এই অপশন যখন আপনি পাবেন তখনই আপনি কিওয়ার্ড এখান থেকে কাটবেন। আমি যেরকম দেখেন আমার 60টা ছিল, আমি 50টা রাখতে পারতাম, কিন্তু তারপরেও আমি 40টা রাখছি, 10টা কেটে ফেলছি, সরি 9টা কেটে ফেলছি। এই 9টা আমি ইউনিক কিওয়ার্ড এখান থেকে নিব। আমি এখান থেকে র্যান্ডমলি নিচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9, 50 হয়ে গেছে। এখান থেকে আমি এই ইউনিক কিওয়ার্ড থেকে আমি আরও 9টা কিওয়ার্ড নিলাম। তাহলে আমার কিওয়ার্ডটা 3টা 4টা অ্যাকাউন্ট থেকে নেওয়া আছে, ইউনিক কিওয়ার্ড থেকে নেওয়া আছে। এবং আমি যদি আই এম স্টকার এটার মধ্যে যদি দেখতাম যে আমার ছবির মতোই ছবি পাচ্ছি বা দেখা যাচ্ছে, তাহলে ওখান থেকেও কিওয়ার্ড নিতাম। সো কিওয়ার্ড মিক্সড করার পরে আমি এই 50টা কিওয়ার্ডকে আমি এখানে ব্যবহার করতেছি। আমার কাজ প্রায় শেষ। আমি এখন, আচ্ছা ও সরি, আমার প্রম্পটটা দেওয়া বাকি আছে, প্রম্পটটা যদি এখানে একটু দিয়ে দিই, ওয়ার্ল্ড ট্যুরিজম ডে কনসেপ্ট ফর, আচ্ছা ট্যুরিজম ডে, এখানে হবে হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্টার, এটা আমার প্রম্পট ছিল। সো আমার আমি যদি একটু রিভিউ করি, ছবি আপলোড দিলাম, যেহেতু একই টাইপের ছবি, আমি এই সেম টাইটেলটাই সব ছবির ক্ষেত্রেই ব্যবহার করতেছি। তো সেক্ষেত্রে আমি এটাকে এখান থেকে আগে সিলেক্ট করছি, মানে অল সিলেক্ট এখান থেকে। এরপর এটাকে আমি এআই জেনারেটেড করেছি। এখানে আমি কোন প্ল্যাটফর্ম, কোন বেস মডেল দিয়ে আমি এই পিকচারটা জেনারেট করেছি সেই বেস মডেলটা আমাকে ধরাই দিতে হবে। এখানে আমাকে প্রম্পটটা লিখে দিতে হবে যে কোন প্রম্পটে আমি এই ছবিটা পাইছি। সো তারপরে আমার টাইটেলটা আমি আমি দেখাইলাম, কয়েকটা হচ্ছে ছবি থেকে আমরা টাইটেলটা জেনারেট করেছি। সো এরপর আমরা হচ্ছে কিওয়ার্ড, আমরা হচ্ছে ফ্রি ছবি এবং প্রিমিয়াম ছবি, সকল ছবি যেগুলো ফার্স্ট পেজে আছে এগুলো থেকে আমরা কিওয়ার্ড রিসার্চ করে বের করে নিয়ে আসছি এবং সেই কিওয়ার্ডগুলো আমরা আমাদের ছবিতে ব্যবহার করতেছি। এবং সেই সাথে আমরা আইএম স্টকারে দেখব যদি আমাদের ছবির মতোই ওখানে ছবি পাওয়া যায় আইএম স্টকারে, তো ওখান থেকেও আমি কিছু কিওয়ার্ড নিয়ে আসতে পারতাম বা নিয়ে আসতাম। এবং এখানে আসার পরে যদি আপনারা ইউনিক কিওয়ার্ড এই সেকশনটা পান, তাহলে 4টা বা 5টা ইউনিক কিওয়ার্ড এখান থেকে আপনার কিওয়ার্ড সেকশনে দিয়ে দিবেন।
যদি আপনার 50টা ফুলফিলও হয় 5টা কেটে দেন, আমি যেরকম 9টা কেটে দিলাম, দিয়ে এখান থেকে কিছু ইউনিক কিওয়ার্ড দিলাম, আপনারাও এরকম 5টা বা 10টা এরকম ইউনিক কিওয়ার্ড এখান থেকে দিবেন। তবে একটা জিনিস অবশ্যই লক্ষ্য করবেন, কিওয়ার্ডগুলো সেম হচ্ছে কিনা। এক্স্যাক্টলি সেম কিওয়ার্ড হইলে দুইবার আমি কেন দিব, আমি জায়গা নষ্ট হচ্ছে। সেম কিওয়ার্ড হলে সেগুলো অ্যাভয়েড করব। সো আমার ছবির সব কাজ কমপ্লিট। এখন করবেন কি, এই টিকটাকে উঠাই দেন, দেওয়ার পরে যে কোনো একটা ছবির উপরে একটা ক্লিক দেন। এখানে ঘুরে দেখেন কতগুলো ফাইল হয়েছে, 11টা। আমি আপলোড দিয়েছিলাম কয়টা ফাইল, 11টা। আমি যদি আপনাদেরকে ছবি দেখাই, এখানে কয়টা ফাইল ছিল, এই যে দেখেন 11 আইটেম সিলেক্টেড, মানে এখানে 11টা ফাইল। সো আমার 11টা ফাইলেরই কাজ শেষ, দেখেন ব্লু টিক চলে আসছে। এখন জাস্ট সাবমিট 11 ফাইল, আমার কাজ শেষ। ছবি দেওয়া সবচেয়ে সোজা কাজ, বাট পিএইচডির ক্ষেত্রে আপনারাও দেখতেছেন অনেক বেশি সময় লাগতেছে, কিন্তু আমাদের করার কিছুই নাই। আমাদের কোয়ালিটিফুল পিএইচডি না হওয়া পর্যন্ত ওরা অ্যাকাউন্ট ভেরিফাই করে দিবে না, এবং যখন অ্যাকাউন্ট ভেরিফাই হবে না তখন জেপিজি পিএইচডি কিছুই দিতে পারবেন না। আর একবার যখন আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে, তারপরে কিন্তু আপনি চাইলে, আপনি ভাবতেছেন যে না আমি পিএইচডি আর করবই না, শুধু জেপিজিই দিব। সো এখন ভেরিফাই হয়ে যাওয়ার পরে আপনি শুধু জেপিজি দেন, এখানে কোনো বাধ্যবাধকতা নাই। আমাকে কিন্তু ওরা বলতেছে না যে তুমি জেপিজি কেন দিচ্ছ। সো আমি যদি চাই আমি শুধু জেপিজি দিতে পারি, আমি পিএইচডি করব না, আমার ডিজাইন সেন্স ভালো না, আমি জেপিজি দিচ্ছি। সো আমাদের এখন সবচেয়ে বেশি গুরুত্ব যেখানে দেওয়া দরকার, যাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল এখনও হয় নাই, ডিজাইন কমপ্লিট করেন এবং ডিজাইনগুলো আমার কাছে পাঠান। আমি ডিজাইনগুলো দেখি, রিভিউ করি, দেন আপনাদেরকে আমি কমেন্ট করার পরে আপনারা যদি কোনো কারেকশন থাকে কারেকশন করলেন, কারেকশন না থাকলে আপনি ছবিগুলো আপলোড দিয়ে দেন, অবশ্যই দিয়ে দেন। কেননা আমাদের এই মার্কেট কিন্তু দিন যাচ্ছে আরও কঠোর হচ্ছে, মার্কেট আরও কঠোর হবে। সো যত দ্রুত সম্ভব আপনাদের ডিজাইনগুলো রেডি করেন। আর আজকের ক্লাস খুব একটা বড় ছিল না, জাস্ট এটাই ছিল যে আমরা ইমেজ কিভাবে জেনারেট আপলোড কিভাবে দিব ফ্রি পিকে, আমাদের ক্লাসের বিষয়বস্তু এটাই ছিল আমি যতটুকু দেখলাম। এই যে আমাদের আজকে 12তম ক্লাস, এখানে আমাদের শুধু জেপিজি আপলোডের প্রসেসের বিষয় ছিল, সেটা আমরা অলরেডি কমপ্লিট করে ফেললাম। আজকের ক্লাসটা আমি আর লং করতেছি না, আজকের ক্লাস আমি এখানেই স্টপ করে দিচ্ছি। সো আপনারা আপনাদের ডিজাইনগুলো রেডি করেন এবং অবশ্যই ডিজাইনগুলো আপনাকে একটু দেখায় দেন সাবমিট করে দেন। আপনারা সময় নিয়েন না, দ্রুত কাজ ছাড়েন এবং কাজ করেন। আর ইনশাল্লাহ আমরা বোনাস লেসনে, আপনাদেরকে আমি গত ক্লাসে বলেছিলাম, বোনাস লেসনে আরও একটা ইআই মার্কেট প্লেস আছে, সেখানেও আমরা ছবি সাবমিট করা দেখাবো। সেখানকার রেট ফ্রি পিকের চেয়েও ভালো, শুধু একটাই সমস্যা, ওখানে ছবি অ্যাপ্রুভ হইতে অনেক বেশি সময় নেয়। সো এই ছিল আজকের ক্লাস, আমি ক্লাস এখানে স্টপ করে দিচ্ছি। আপনারা ভালো থাকেন, আর সামনের দিনে আমাদের যথাসময়ে ক্লাস হবে। তো ধন্যবাদ সবাইকে।